This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি এবং সেই স্বীকৃতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে এবং শুধুমাত্র বাংলা নয় এর পাশাপাশি আরও 5টি ভাষাকেও কিন্তু ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। আর এই স্বীকৃতি পাওয়ার পর যথেষ্ট উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি নিজে পোস্ট করেছেন এবং নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং দীর্ঘদিন ধরে বাংলাকে ধ্রুপদী ভাষা করার দাবি জানিয়ে আসছিল রাজ্য সরকার এবং একটি সুদীর্ঘ গবেষণাপত্রও কিন্তু কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল। অবশেষে কেন্দ্র সেই গবেষণার স্বীকৃতি দিয়েছে তেমনটা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ায় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও তার অভিব্যক্তি প্রকাশ করেছেন এবং দুর্গাপুজোর পূর্ণ লগ্নে এটা গোটা পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা দারুণ উপহার তেমনটাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলা সহ মোট 5টি ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান আমরা বলতে পারি, অবশেষে বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি। কতটা ভালো লাগছে, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? আমার এটা ভালো লাগছে না, খারাপও লাগছে। এটা ওই 2004 না 5 সালে শুরু হয়েছিল এবং তারপরে এটা একটা নিয়মিত প্রক্রিয়া হিসেবে ভাষাগুলোকে এই ক্লাসিক্যাল বলে তকমা দেওয়া হচ্ছে। এতে ভাষাগুলোর কি লাভ হচ্ছে এটা বলা খুব মুশকিল। কেন্দ্রীয় সরকার যদি প্রচুর টাকা দেয়, গবেষণা হবে বা ভাষাগুলোকে সরকারি কাজে লাগানো হবে, অর্থাৎ রাষ্ট্রের কি দায়িত্ব সেটা কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে বলেন। নাম দেওয়ার ছাড়া আর কি করবো এই ভাষাগুলো নিয়ে? রাজ্য সরকারও বলছে না যে ভাষাগুলো, আমি বাংলা ভাষাকে সরকারি কাজে আরো বেশি করে ব্যবহার করব বা বাংলা মিডিয়াম স্কুলগুলো আরো ছড়াবো বা আরো বাংলা মিডিয়াম বাংলা শেখানো বাধ্যতামূলক করব বা ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বাংলা পড়াবো। এই সমস্ত কথা রাজ্য সরকারও বলছে না এবং বাঙালি জনসাধারণ তারা এটা নিয়ে নাচানাচি করা ছাড়া আর কি করবে তাও বলছে না। যে আমরা বাংলাটা খিচুড়ি না করে, বাংলিশ না করে আমরা বাংলাটা ঠিকঠাক বলবো বা আমরা দোকানে পাঠে নাম বাংলা লিখবো, ইংরেজির পাশাপাশি বাংলা লিখবো। ইংরেজিকে তাড়িয়ে দেবার কথা আমি বলছি না, অসম্ভব সেটা। কিন্তু এই সমস্ত কথা দায়িত্ব বা ছেলে মেয়েদের আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে এত বেশি পাঠাবো না, বাংলাটাও ঘরে শেখাবো। আর জনসাধারণের একটা কর্তব্য আছে, রাষ্ট্রের কিছু কর্তব্য আছে। এগুলো কর্তব্যগুলো না করে সরকারি কাজে আরো বাংলা ভাষা ব্যবহার হবে, এইসব না করে শুধু একটাই অলংকরণ হিসেবে একটা নাম ক্লাসিক্যাল, এর কোনো অর্থ দাঁড়ায় না। এইটাই হচ্ছে আমার প্রতিক্রিয়া। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে। বাংলাকে ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। তবে এটাতে যে খুব একটা খুশি হয়েছেন পবিত্রবাবু, অন্তত তার কথা শুনে তেমনটা মনে হলো না। যদি সত্যি আমরা আমাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতাম তাহলে বোধহয় এই দিনের পর দিন ইংরেজি মাধ্যম স্কুলে এত পড়াশোনা বা এত ভর্তি হওয়ার প্রবণতা অন্তত বাংলাতে দেখা যেত না। এবং রাজ্যের দাবি মেনে অবশেষে বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে এবং বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলা সহ মোট 5টি ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত ভাষার প্রতি শ্রদ্ধাশীল আর সেই কারণে মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়ার সঙ্গে বাংলাকেও ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি দেওয়া হয়েছে এবং কেন্দ্রের এই যে সিদ্ধান্ত সেটাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি এবং বাঙালি হিসেবে যথেষ্ট গর্বের। তবে আমরা কথা বলছিলাম পবিত্র সরকার শিক্ষাবিদের সঙ্গে, তার বক্তব্যে এটা খুব একটা গর্বের কিছু নয়। যদি সত্যিই গর্বের হতো তাহলে ইংরেজি মাধ্যম স্কুলে এতটা ভর্তির প্রবণতা বাড়তো না। আপনার রিঅ্যাকশন? দেখুন, বিষয় হচ্ছে কোথায় কি প্রবণতা বেড়েছে ওটা বড় কথা নয়,
বড় কথা হচ্ছে আমরা বাঙালিরা নিজেরাই আমাদের ভাষা সম্পর্কে গর্বিত নই, যে কারণের জন্য এই জিনিসটা হয়েছে। তাই আমি মনে করি যে মোদিজি, যিনি রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, ঋষি বঙ্কিম এবং অন্যান্য যে সমস্ত মুনি ঋষি যারা বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে, তাদের নাম এই রাজ্যে এসে বহুবার তিনি করেছেন। এবং তিনি রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এটা যে কত ভালোবাসতেন, ছোটবেলা থেকে শুনতেন, সেই কথাগুলো উনি বলেছেন। অতএব উনি যে কাজটা করে দিয়েছেন, এই কাজটাকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া দরকার। সেই কারণে আমি মনে করি পবিত্র বাবুদের মতো লোকরা এর উদ্দেশ্যটাই বুঝতে পারেনি, যে এটাই হচ্ছে সুযোগ নতুন করে আবার বাংলা ভাষার প্রতি আকর্ষণ তৈরি করার এক সুযোগ। এই সুযোগকে হাতছাড়া করাটা উচিত নয়। অতএব আমি কেন্দ্রীয় সরকারের এই যে যোজনা, যাকে বাংলা ভাষাকে ক্লাসিক ভাষা হিসাবে যে স্বীকৃতি দিয়েছে, ক্লাসিক ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি, সেটা স্বাভাবিকভাবেই বাংলার মর্যাদাকে বাড়িয়েছে। কয়েকটা রাজ্যের সাথে বাংলার যে প্রাধান্য, সেই প্রাধান্যটাকে স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার, মোদিজি। তার জন্য অসংখ্য ধন্যবাদ মোদিজি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে এবং তার ঠিক কি প্রতিক্রিয়া সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যদিকে কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমি আপনাদের সঙ্গে এ কথা ভাগ করে নিতে পেরে খুবই খুশি যে কেন্দ্রীয় সরকার অবশেষে বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি দিয়েছে। এবং মুখ্যমন্ত্রী আরও মনে করিয়ে দেন, আমরা কেন্দ্রীয় স্বীকৃতি মন্ত্রক থেকে কার্যত এই স্বীকৃতি ছিনিয়ে নিয়ে এসেছি। তাদের কাছে আমরা অন্তত 3টি যে গবেষণা হয়েছে, সেই গবেষণার যে সমস্ত কাগজপত্র বা ম্যাটেরিয়ালস রয়েছে সেগুলো জমা দিয়েছিলাম। আজ বা গতকাল কেন্দ্রীয় সরকার আমাদের সেই গবেষণাকে স্বীকৃতি দিল। অবশেষে আমরা দেশের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে অন্যতম হিসাবে স্বীকৃতি পেলাম। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? এটা খুব আনন্দের বিষয়, গর্বের বিষয়। এটা তো মনে রাখতে হবে যে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান বলা হয় নোবেল প্রাইজকে, এবং সাহিত্যে নোবেল পুরস্কার ইউরোপ আমেরিকার বাইরে প্রথম এশিয়াতে এসেছিল রবীন্দ্রনাথের হাত ধরে। তিনি বাংলা ভাষায় লিখেছিলেন। সেই স্বীকৃতি বহুদিন হয়ে গেল। সেই স্বীকৃতির পরে ভারতবর্ষের মধ্যে যে সমস্ত ভাষা চলে তার মধ্যে বাংলা ভাষাকে ক্লাসিক ল্যাঙ্গুয়েজ বা সেই পর্যায়ে আমাদের যার উপরে সভ্যতা কৃষ্টি দাঁড়িয়ে আছে, সেই হিসেবে যে আজকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার জন্য সমস্ত বাঙালি তার জন্য গর্বিত। এবং আমরা মনে করি এই স্বীকৃতি আমাদের পাওনা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াইয়ের ফলে এই স্বীকৃতি আমরা পেয়েছি। বারবার তিনি এই স্বীকৃতির দাবি করেছেন। যেভাবে দেখুন মারাঠিরা পেয়েছে এবং আগেই পেয়েছিল তামিল ভাষা। এই প্রসঙ্গে আমি মনে করিয়ে দিই যে বিজেপি পশ্চিমবঙ্গের যারা নেতা, তারা আবার এই স্বীকৃতিকে উৎসর্গ করবেন হিন্দি ভাষী প্রভুদের জন্য, বলবেন দিল্লির জন্যই হলো। তারা বাংলা বিরোধী বলে বাংলার কোনো সম্মান মেনে নিতে পারেন না। এখানকার বিজেপির নেতারা বাংলার সম্মান বুক ভরে নিঃশ্বাস নিয়ে এনাদের মেনে নেওয়া প্রয়োজন। বাংলা বিরোধিতা সব জায়গায় করা বাংলার মানুষ মেনে নেবে না। আমরা সবাই খুশি, বাংলার সব মানুষ খুশি, শুধু বিজেপির কিছু নেতা ছাড়া। একদম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এবং আপনাদেরকে জানাবো যে ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা এমন একটি ভাষাকে বোঝাই যা অত্যন্ত প্রাচীন এবং সাহিত্য দ্বারা সমৃদ্ধ এবং স্বাধীনভাবে গড়ে উঠেছে এবং অবশেষে বাংলা সেই স্বীকৃতি পেল।